আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 390 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, সামনেই তোমাদের ক্লাস 6-এর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা নিতে চলেছে। দেখো, তোমাদের অঙ্ক বইয়ের 89 পাতা পর্যন্ত প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা নেবে। ওকে, তো এই প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা দেওয়ার আগে তোমরা অবশ্যই প্রিপারেশান 1 অর্থাৎ প্রস্তুতিটা প্রথম থেকেই শুরু করে দাও। দেখো, তোমাদের 89 পাতার পর্যন্ত যে পরীক্ষা নেবে, এই পরীক্ষা দেওয়ার জন্য আমি তোমাদের বিভিন্ন পাতাগুলি খুবই ইম্পর্টেন্ট, যেমন ধরো 4, 7, 25, 26, 35, 42, 52, 58, 67, 71, 72, 74, 89 এই পাতাগুলি কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এবং এখানের 5টি পাতার 10টি খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি আমি তোমাদের দেখিয়ে দেব। দেখো, আজ আমি তোমাদের দেখাবো 67 পাতা, 71 পাতা, 72 পাতা, 74 পাতা এবং 89 পাতা থেকে যে মূল্যবান 10টি অঙ্ক আছে, এই অঙ্কগুলি আজ তোমাদের দেখাবো। দেখো, প্রিপারেশান 1 তুমি এখান থেকেই প্রস্তুতি নিয়ে নাও। প্রথমেই দেখো, এই 67 পাতায় এখানে দেখো এই 6-এর অঙ্কটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট আছে। এবং দেখো, তোমাদের পরীক্ষার প্রশ্নে এই ধরনের প্রশ্নটা ফেলবে, শুধু একটু ঘুরিয়ে দিতে পারে। কি লিখবে দেখো, প্রথমে দেবে হয়তো পার্থ ও তীর্থ দুজনে পুকুরের পাড়ে বসে মাছ ধরছে। তীর্থ যতগুলি মাছ ধরলো, পার্থ তার থেকে 5টি মাছ বেশি ধরলো। পার্থ কতগুলো মাছ ধরলো বা তা তীর্থ ধরা মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করার চেষ্টা করি। এটা হয়তো তোমাকে দেবে না কোশ্চেনের মধ্যে। ওকে, এই লাইনটা পুরোটা কেটে দেবে, দিয়ে এটা লিখবে যে দুজনে মোট কত মাছ ধরলো। ওকে, তো এই ধরনের অঙ্কটা ফেললে কিভাবে করবে দেখো। আর এই 67 পাতার যে অঙ্কগুলি আছে, এই ভিডিও আমি আগেই আপলোড করে দিয়েছি, আশা করি দেখে নিয়েছো। কিন্তু এই যে কিছু কিছু কথা বাড়িয়ে দিয়ে প্রশ্নটাকে ঘুরিয়ে দিলে অঙ্কটা কি করবে দেখো। দেখো শুন, এখানে 6টা আছে, অঙ্কটা আগেই করেছি, দেখে নিয়েছো। তোমাকে একটা চল সংখ্যা ধরতে হবে, ঠিক এইভাবেই ধরবে। ধরি তীর্থ xটি মাছ ধরেছে, পার্থ তার থেকে 5টি মাছ বেশি ধরেছে, যেটা তথ্য তোমাকে অঙ্কের মধ্যে দিয়েছে। এই দুটো লাইন তুলতে হবে। তোলার পরে তোমাকে লিখতে হবে অতএব পার্থ মোট মাছ ধরেছে। দেখো, তীর্থর থেকে পার্থ 5টি বেশি, অর্থাৎ x প্লাস 5টি। তোমার এখানে প্রশ্ন এক্সট্রা জুড়ে দিতে পারে যে দুজনে মোট কটি মাছ ধরেছে। তাহলে কি লিখবে, এখানেই একটা লাইন বাড়াতে হবে। কি, এইখানেই একটুখানি অতএব দিয়ে লিখতে হবে, অতএব দুজনে মোট মাছ ধরেছে সমান। ওকে, তাহলে কি হচ্ছে, তীর্থ ধরেছে xটি, আবার যুক্ত পার্থও ধরেছে দেখো x প্লাস 5। তাহলে এইটা টোটাল যোগ করলে হবে দেখো x অর্থাৎ 2x প্লাস 5t। এই অঙ্কটার লাস্টের লাইন তোমাকে খালি একটা বাড়াতে হবে। ওকে, অর্থাৎ প্রশ্নটা অবশ্যই স্যারেরা এইটাই ফেলবে এবং দু এক কথা ঘুরিয়ে দিয়ে তোমার অন্য রকমের উত্তর জানতে চাইবে। ওকে, এরপর দেখো, এই 9-এর অঙ্কটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এই 9-এর অঙ্কটা হুবহু ফেলবে, কিন্তু কিছু উত্তর তোমাকে এই কথা ঘুরিয়ে দিয়ে অন্য ধরনের উত্তর জানতে চাইবে। কি দেখো, দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করেছেন। দিদা আমাকে যতগুলো সন্দেশ দিলেন, আমার ভাইকে তার থেকে 2টি বেশি দিলেন। আমার বোনকে আমার থেকে 3টি সন্দেশ কম দিলেন। ভাই ও বোনকে কতগুলি করে সন্দেশ দিলেন তা আমার পাওয়া সন্দেশের অজানা সংখ্যায় হিসাব করি। অর্থাৎ দেখো, এই লাইনটা পুরো উড়িয়ে দেবে, দিয়ে বলবে একটি চল সংখ্যার সাহায্যে দিদা 3জনকে কতগুলি সন্দেশ দিলেন হিসাব করো। ওকে, বা অঙ্কটা পুরো তোলার পরেই বলবে দিদা 3জনকে কতগুলি সন্দেশ দিলেন, এটাই তোমাকে উত্তর জানতে চাইবে। ওকে, তাহলে এই অঙ্কটা তখন কি করবে দেখো। দেখো স্টুডেন্ট, এই 9-এর অঙ্কটা আগের ভিডিওতেই দেখে নিয়েছো। কি, ধরি, তখন তুমি এইভাবে লিখবে যে ধরি দিদা আমাকে xটি সন্দেশ দিলেন, এটাই লিখবে। ভাইকে আমার থেকে 2টি বেশি দিলেন, অতএব ভাইকে দিলেন x প্লাস 2টি, অর্থাৎ ভাইকে কত দিল সেটাও পেয়ে গেলে, তোমাকে কত দিল সেটাও তুমি পেয়ে গেলে। বোনকে আমার থেকে 3টি কম দিয়েছে, অর্থাৎ বোনকে দিলেন কটি দেখো x মাইনাস 3টি, অর্থাৎ তোমার থেকে 3টি কম x মাইনাস 3টি, এটাও তুমি পেয়ে গেলে। তোমাকে কটা দিল পেয়েছো, ভাইকে কটা দিল পেয়েছো, বোনকে কটা দিল এটাও পেয়েছো। বলতে চাইছে, অর্থাৎ তোমার থেকে উত্তর জানতে চাইছে দিদা 3জনকে কতগুলো সন্দেশ দিল। তাহলে এই উত্তরটা জানতে গেলে কি করতে হবে, তখন দেখো আর একটি লাইন তোমাকে বাড়াতে হবে যে অতএব দিদা 3জনকে
সন্দেশ দিলেন কটি, দেখো তোমাকে দিয়েছে এক্সটি, অর্থাৎ তিনজনকার সন্দেশ যোগ করে দিতে হবে এক্স প্লাস, ভাইকে দিয়েছে দেখো আবার এক্স প্লাস টু, আবার প্লাস বোনকে দিয়েছে দেখো এক্স মাইনাস থ্রি। তাহলে এইটা টোটাল হিসাব করতে হবে। দেখো এটা হিসাব করলে কি পাবে, দেখো একটা এক্স, দুটো এক্স এবং দেখো তিনটে এক্স সবই প্লাসে, অর্থাৎ সমান তোমার দাঁড়াবে এটা 3x। ওকে, আর সংখ্যাগুলো দেখো প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ তিনটে থেকে দুটো কমলে একটা, কিন্তু তিনের চিহ্ন অর্থাৎ -1। তাহলে এতটি বোঝা গেল। তাহলে দিদা কটি সন্দেশ দিল তিনজনকে, 3x মাইনাস 1টি। এই অঙ্কটা শেষের লাইনে শুধু করে তোমাকে দেখাতে হবে। ওকে, অর্থাৎ অঙ্কগুলো ভালো করে বুঝবে। স্যার খুব চালাকি করে শেষের যে উত্তরটা তোমাদের বইয়ে জানতে চাইছে সেটা পুরো উড়িয়ে দিয়ে লাস্ট হয়তো জানতে চাইবে যে দিদা তিনজনকে কতগুলি সন্দেশ দিলেন। ব্যাস, তখনই তোমার আর একটা লাইন বাড়িয়ে এই উত্তরটা তোমাকে দেখাতে হবে। ক্লিয়ার? তুমি যদি মনে করো দিদা নারকেল সেই অঙ্কটা কমন পড়েছে, সন্দেশ ভাইকে কটি দিয়েছে, বোনকে করতে দিয়েছে, পুরো এই অঙ্কটা এসে যদি এইখানেই করে কমপ্লিট করে ছেড়ে দাও, তাহলে স্যারের চালাকি তুমি ধরতে পারলে না, তোমার উত্তরটাও কমপ্লিট করে আসতে পারলে না, তোমার কেটে দেবে। আর তুমি মনে করবে আমার কমন অঙ্ক একদম নাম্বার পাচ্ছি, কিন্তু না, স্যার এখানে শেষের প্রশ্নটা বা শেষের যে উত্তরটা জানতে চেয়েছে সেটা অন্য, তোমাকে এইটা করে দেখাতে হবে। ওকে, অর্থাৎ বইয়ের অঙ্ক থেকেও একটু এক্সট্রা উত্তর তোমাকে জানতে চাইছে, সেটা করে দেখাতে হবে। তো অবশ্যই অঙ্ক ভালো করে পড়বে। ওকে, এবারে দেখো 71 পাতায়, 71 পাতায় এই যে কোষে দেখি 5.2, দেখো এই অনুশীলনের অঙ্ক আমি ভিডিওতে দিয়ে দিয়েছি। তো এই অনুশীলনীর দেখো এই 2-এর দাগের এই যে লিখিত অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট আছে। ওকে, এই অঙ্কগুলি তোমাকে শর্ট কোশ্চেন পড়বে। যেমন ধরো এই এইচেরটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, এক্স এর 3 গুণের থেকে 8 বিয়োগ, তাহলে এক্স এর 3 গুণ মানে এক্স গুণিত 3, টোটাল গুণ করলে হয় 3x, তার থেকে 8 বিয়োগ অর্থাৎ বিয়োগ 8। তাহলে এই তোমাকে সংখ্যামালাটা তৈরি করে দেখাতে হবে। তাহলে এগুলোও ইম্পর্টেন্ট, জিএরটা এইচেরটা এগুলি অবশ্যই তুমি দেখবে। ওকে, এরপরে এসো সোজা 72 পাতায়। 72 পাতার দেখো এই 5-এর এই ডিএরটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। শুধু এখানে দেখো কিছু কথা খালি চেঞ্জ করে দেবে। কি, দুর্গানগরের পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো। এই দুর্গানগরটা হয়তো অন্য কোনো পাড়ার একটা নাম দিয়ে দেবে, হাবিবের জায়গায় অন্য একটা নাম দিয়ে দেবে। তো যাই হোক, হাবিব x টাকা চাঁদা দিল, কিন্তু মুস্কান দ্বিগুণ অপেক্ষা, অর্থাৎ কার অপেক্ষা, হাবিবের, ঠিক আছে, হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি চাঁদা দিল। মুস্কান চাঁদা দিল কত টাকা, এইখানে তোমার এসে যাবে একটা কত। তো এই অঙ্কটা তুমি কিভাবে করবে দেখো, অর্থাৎ এটা একটা লিখিত 3 লাইনে তোমাকে উত্তর লিখতেই হবে। তো লিখবে যে হাবিব x টাকা চাঁদা দিল। ওকে, হাবিব x টাকা চাঁদা দিল। মুস্কান কি করেছে, তো লেখো মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি দিল, 10 টাকা বেশি দিল। ওকে, তাহলে মুস্কান কত দিল এবার বোঝা যাচ্ছে। তো লিখে দাও যে অতএব মুস্কান চাঁদা দিল সমান কার থেকে, দেখো হাবিব যে টাকা চাঁদা দিয়েছে তার দ্বিগুণ অর্থাৎ গুণিত 2, তার থেকেও দেখো আবার 10 টাকা বেশি অর্থাৎ যুক্ত 10। টোটাল এই অঙ্কটা করলে হবে দেখো 2x প্লাস 10 টাকা। এইভাবে একটা তোমাকে লিখিত উত্তর করে আসতে হবে। ওকে, এরপর দেখো এই ইয়েরটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট। কি বলছে, ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে 3 সেমি কম, আমিনুরের উচ্চতা 1 সেমি হলে ডেভিডের উচ্চতা কত, এইটা তোমাদের জানতে চাইবে। তো এটাও একটা লিখিত উত্তর দিতে হবে। এইভাবে শর্টের শূন্যস্থান পূরণ করে দিলে হবে না। তো কি লিখবে দেখো, তো তুমি এখানে প্রথমেই লিখবে যে আমিনুরের উচ্চতা কত বলেছে, দেখো আমিনুরের উচ্চতা 1 সেমি, আমিনুরের উচ্চতা 1 সেমি বলেছে। তারপরে কি বলেছে দেখো, আরেকটা অপশন দিয়েছে ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে কত সেমি কম, 3 সেমি কম। তো লেখো যে আমিনুরের থেকে 3 সেমি কম, 3 সেমি কম। বোঝা গেল? তাহলে ডেভিডের উচ্চতা কত এটাই জানতে চাইছে। তো লিখতে হবে অতএব ডেভিডের
উচ্চতা, টেবিলের উচ্চতা সমান, দেখো আমিনুরের থেকে 3 সেমি কম অর্থাৎ x-3 সেমি। ব্যাস এইভাবে একটা লিখিত অঙ্ক করে দিয়ে আসতে হবে, ব্যাস নাম্বার পেয়ে যাবে। ওকে, এবার এসো 74 পাতায়। 74 পাতায় দেখো এই অঙ্কটাও কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, 1-2 মিটার দৈর্ঘ্যের 8টি টুকরো, 3-4 মিটার দৈর্ঘ্যের 12টি টুকরো, 3-8 মিটার দৈর্ঘ্যের 16টি টুকরো দরকার। তো কত মিটার লম্বা ফিতে লাগবে হিসাব করি। তো এই অঙ্কটা স্টুডেন্ট এত মিটার দৈর্ঘ্যের 8টি টুকরো অর্থাৎ একে 8 দিয়ে গুণ করলে টোটাল কত দৈর্ঘ্যের মিটার পেয়ে যাচ্ছ। এদিকে দেখো এত মিটার দৈর্ঘ্যের 12টি টুকরো অর্থাৎ একেও 12 দিয়ে গুণ করলে মোট কতটুকু দৈর্ঘ্যের ফিতে পাচ্ছ সেটাও পেয়ে যাচ্ছ। আর এটাকেও দেখো 16 দিয়ে গুণ করলে টোটাল 3টেকে যোগ করে দিলেই তুমি পেয়ে যাবে কত মিটার ফিতে লাগবে। তো দেখো এই অঙ্কটা খুবই সোজা, কিন্তু কেউ এটা তোমরা গুরুত্ব দাও না, কারণ এটা তো একদম প্রয়োগে আছে, অনুশীলনীর মধ্যে নেই, কিন্তু এখান থেকেও অঙ্ক ফেলে দেয়। তো এই অঙ্কটা কি করবে দেখো, শুন এই অঙ্কটাকে খুব সহজে এইভাবে করে নেবে যে 1-2 গুণিত 8, তাহলে এটা এত মিটার লাগবে, যুক্ত আবার দেখো 3-4 মিটার করে 12টি লাগবে অর্থাৎ গুণিত 12, ওকে, আবার যুক্ত 3-8 মিটার করে লাগবে দেখো 16টা, তাহলে টোটাল এটাকে কাটাকাটি করে এবারে যোগ করে দিলে উত্তর পেয়ে যাবে। দেখো 2-4-8, 4 দিয়ে এটা কাটলে 4-3-12, আর এটা 8 দিয়ে কাটলে দেখো 8-2-16, অর্থাৎ সমান দিয়ে দেখো এখানে পড়বে হচ্ছে 4-1-4 যুক্ত, এটাও দেখো 3-3-9 যুক্ত, এখানেও দেখো পড়ে রয়েছে 3-2-6। দেখো খুব সোজা, শুধু এইখানে সরলের মতো সাজানোটাই তোমাদের অঙ্কটার মূল বিষয়। তো এটাই এবার দেখো যোগ করো 6-4-10 আর 9-19 মিটার, ঠিক আছে, যেহেতু মিটার দিয়ে অঙ্ক, তাহলে লাস্ট তুমি উত্তর লিখে দেবে যে অতএব 19 মিটার ফিতা বা ফিতে লাগবে। ব্যাস এইটুখানি শুধু অঙ্ক, কিচ্ছু নেই, এখান থেকেই অঙ্কটা ফেলে দেবে। ওকে, এবার স্টুডেন্ট তোমাদের বইয়ের খুব ইম্পর্টেন্ট একটা পাতা 89 পাতা, এই 89 পাতার 4টে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে যেটা পরীক্ষায় বারে বারে আসে। তো সেই 4টে অঙ্কর মধ্যে দেখো এই 15টা তোমাদের ইম্পর্টেন্ট আছে। কি বলছে, জানালার পর্দা তৈরির জন্য বাবা 12.7 মিটার লম্বা পর্দার কাপড় কিনে আনলেন, কিন্তু বাড়িতে 5.3 মিটার লম্বা পর্দার কাপড় ছিল, অর্থাৎ এত কিনে এনেছে, এত আগে থেকেই ছিল, তাহলে টোটাল কত কাপড় হলো তুমি যোগ করে পেয়ে যাবে। 3টি জানালার প্রতি পর্দায় 4.5-6 মিটার লম্বা কাপড় লাগে, তাহলে তোমাকে দেখো প্রতি পর্দায় মানে জানালার প্রত্যেকটা অর্থাৎ একটা পর্দায় যদি এত মিটার কাপড় লাগে তাহলে 3টি জানালায় কত লাগবে 3 দিয়ে গুণ করলে পেয়ে যাবে। তো এখনও আরও কত মিটার লম্বা পর্দার কাপড় পড়ে আছে সেটা হিসাব করতে, অর্থাৎ বাবা কত এনেছিল আর যেটা আছে টোটাল যোগ করে, আর এই যে পর্দা এত মিটার করে লাগে 3টে জানালায় লাগানোর পর এখনও কতটুকু কাপড় পড়ে রয়েছে সেটি তোমাকে দেখাতে হবে। তো অঙ্কটা কিভাবে সরলের মতো টুকবে দেখো, এই অঙ্কটা খুব সহজ তুলবে। বাবা এনেছে দেখো 12.7 মিটার কাপড় এনেছে, আবার বাড়িতেও ছিল দেখো 5.3 মিটার কাপড়। দেখো এখানে কি বুঝলে, বাবা এত পর্দা কিনে এনেছে, বাড়িতে এত পর্দা ছিল, টোটাল মিলে কাপড় কত হলো তুমি পেয়ে গেলে। এবারে বলছে দেখো 3টে জানালায় কতগুলো লাগলো, সেখানে যেটা 3টে জানালায় লাগানো হলো তাহলে নিশ্চয়ই কাপড় কমে গেছে, সেই কারণে এটা বিয়োগ লিখবে। কত কমেছে দেখো, তোমার লাগিয়েছে দেখো 4.5-6 মিটার করে, কটি জানলাই গুণিত দেখো 3টি, ব্যাস এই অঙ্কটা করলেই তোমার উত্তর এসে যাবে। অর্থাৎ এইভাবেই তোমাকে সরলটা তুলতে হবে। দেখো এটা এবার তুমি কি করবে, এটা এবারে ভগ্নাংশগুলো ভাঙো। দেখো 12 × 120 আর 7 যোগ করলে উপরে হবে 127/10, ব্যাকেটটা দিয়ে দাও, যুক্ত এটা দেখো 5-5-25 আর 3-28/5, ওকে, বিয়োগ এটাও তুমি পূর্ণ সংখ্যা ভাঙো, 4-6-24 আর 5-29/6 গুণিত দেখো 3, দেখো ওপরে 3 দিয়ে এটাকে কেটে দাও, 3-2-6, তাহলে কত পেয়ে গেলে এটা। অর্থাৎ দেখো সমান দাও, এটাকে তুমি একটানা করে দিতে পারো। কি করবে দেখো 127/10 যুক্ত 28/5 বিয়োগ এটা দেখো কত আসছে, কিছু নেই মানে ওপরে আছে 29 নিচে আছে 2, ব্যাস সহজ অঙ্কটা চলে এলো। এবারে দেখো এটা লসাগু করে যোগ বিয়োগ করে দাও, 10, 5 আর 2 এর লসাগু পাবে 10, 10 দিয়ে 10কে তুমি প্রথমে ভাগ করবে, যেটা উত্তর পাবে তাকে উপরে দিয়ে গুণ,
10 দিয়ে 10কে ভাগ করলে 1, 1 দিয়ে 127কে গুণ করলেই হবে 127 যুক্ত 5 2 10 অর্থাৎ 2, 2 আর 28 গুণ করলে দেখো 28 2 56 বিয়োগ 2 দিয়ে 10কে ভাগ করলে উত্তর পাবে 5, 5 আর 29 গুণ করে বসাতে হবে 5 9 45-এর 5 হাতে হচ্ছে 4, 5 দিয়ে 10 আর 4-এ 14 বোঝা গেল। তাহলে এবার সমান দাও, নিচে যেমন 10 আছে 10 বসাও, এগুলিকে যোগ করে 145 সোজা বিয়োগ করে দাও। এই দুটো যোগ করো, 6 আর 7-এ 13, 3 হাতে 1, 5 আর 6 আর 2-এ 8 আর 1 183 বিয়োগ 145। ওকে, তাহলে 183 থেকে 145 এবার বাদ দিতে হবে, অর্থাৎ সমান নিচে আছে 10, এটা বাদ দিলে দেখো 13, 5 8-এ 13। ওকে, একে দিয়ে 5 3-এ 8 অর্থাৎ 38 তুমি পেয়ে যাবে। এটাকে তুমি কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে দেখো 2 5-এ 10, 2 19-এ 38, তাহলে সমান দাঁড়ালো দেখো ওপরে 19 নিচে 5, ওপরে বড় রাখতে নেই, সেই কারণে 5 দিয়ে 19কে ভাগ করে দেবে, 5 3-এ 15 বিয়োগ করলে দেখো 4, অর্থাৎ 3 পূর্ণ 4-এর এই 5 সমান কি দাঁড়ালো 3 পূর্ণ 4-এর 5 মিটার। ওকে, তাহলে 3 পূর্ণ 4-এর 5 মিটার কি পর্দা পড়ে রইল। তো এখানে লিখে দেবে যে অতএব আরও 3 পূর্ণ 4-এর 5 মিটার পর্দা কাপড় পড়ে আছে। ব্যাস উত্তর হয়ে গেল। ওকে, তাহলে কতটা সোজা, এইভাবে খালি অঙ্কটা টুকতে হবে, টোকাটা বুঝতে পারলে বাবা যত এনেছে বাড়িতে যত ছিল টোটাল যোগ করবে, আর 3টি জানালায় যতগুলো লেগেছে গুণ করে তুমি হিসাব করলেই, এবার দেখো জানালায় যেহেতু পর্দা লাগানো হয়েছে তাই কমে গেছে বিয়োগ, তাহলে এবার এই অঙ্কটা দেখো করে আসলেই তুমি উত্তর পেয়ে যাবে 3 পূর্ণ 4-এর 5 মিটার। তাহলে এতটুকু কাপড় এখনও পড়ে রয়েছে। ক্লিয়ার? এবার দেখো এই 89 পাতার 17টাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, মেহবুব ও তার দল ঠিক করেছে 33 দিনে 24 পূর্ণ 11-15 কিমি রাস্তা তৈরি করবেন। তারা প্রতিদিন 11/15 কিমি করে 25 দিন রাস্তা তৈরি করলেন। এবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে, ঠিক সময় মানে 33 দিনেই করার কথা ছিল, তাহলে 33 দিনেই শেষ করতে হবে। তো বাকি দিনের প্রতিদিন কতটুকু করে রাস্তা করতে হবে এটাই তোমার জানতে চাইছে। তো অঙ্কটা কি করবে দেখো, 17টা তুমি এইভাবে টুকবে। দেখো টোটাল কত রাস্তা করার কথা ছিল, 24 পূর্ণ 11-15 এত মিটার আমার রাস্তার করার কথা ছিল। কতটুকু রাস্তা করেছে বিয়োগ করে দাও। টোটাল দেখো 11/15 এত কিমি করে রাস্তা করবে, কদিন করেছে দেখো 25 দিনে, তাহলে গুণিত 25, তাহলে টোটাল এত রাস্তা করেছে। তাহলে এই রাস্তাটা এত থেকে আমি যদি বাদ দিয়ে দিই তাহলে এটা বাকি রাস্তা পড়ে থাকবে। এই বাকি রাস্তাটা তাকে আর কত দিনে করতে হবে, দেখো 33 দিনে করার কথা ছিল, 25 দিন হয়ে গেছে, অর্থাৎ দেখো এটা বিয়োগ করলে 8 দিন পাবে। তাহলে প্রত্যেক দিন কত করে সেটাকে যদি আমি ভাগ করে দিই তাহলে প্রত্যেক দিনে কত করে পেয়ে যাব, অর্থাৎ এত বিয়োগ 11/15 গুণিত 25 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবে ভাজিত 33 মাইনাস 25, এই ধরনের অঙ্কটা তোমার তুলতে হবে। তো এটা দেখো কাটাকাটি করলে 5 দিয়ে কাটলে 5 3-এ 15, 5 5-এ 25, অর্থাৎ কি দাঁড়ালো সমান দাও 24 আর 15 গুণ করলে পাবে 360, আর 11 যোগ করলে পাবে দেখো 371 বাই নিচে 15 বিয়োগ এটা কত হচ্ছে দেখো 11 5-এ 55, ওকে বাই 3 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। ওকে, ভাজিত 33 থেকে 25 বিয়োগ করলে কত পাচ্ছ 8, সোজা অঙ্ক হয়ে গেল। এবারে কি আসছে দেখো সমান সেকেন্ড ব্র্যাকেট দাও, 15 আর 3 লসাগু করলে দেখো 15ই পাবে, 15 দিয়ে 15কে ভাগ করলে 1, 1 দিয়ে 371কে গুণ করলে 371 বিয়োগ 3 দিয়ে 15কে ভাগ করলে পাবে 5, 5 দিয়ে গুণ করো, 5 5-এ 25-এর 5 হাতে থাকছে কত 2, আবার 5 5-এ 25 আর 2-এ 27, সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দাও ভাজিত 8 দিয়ে দাও। 8টা সর্বদাই উপরে আছে এটা মনে করবে, নিচে আছে 1। ওকে, সমান দিলাম, নিচে 15 আছে 15 বসাও, এটাকে বিয়োগ করো, 1 ধার নিলে 11, 5 থেকে 11 গেলে 6 8 6, ওকে ধার নিয়েছিল একে দিয়ে দিলে 8, 17 গেলে 9 8 9, এ ধার নিয়েছিল গেলে 3 3 3 মিলে গেল 0, অর্থাৎ 371 থেকে 275 বিয়োগ করলে 96 পাবে। ভাজিতককে আবার গুণিতক করে দাও, একটা উপরে 8টা নিচে চলে আসবে, উল্টে যাবে। এবারে কাটাকাটি করো, দেখো 8 দিয়ে যদি 96কে কাটো কি পাচ্ছ দেখো 8 1-এ 8 পরে থাকছে 1 আর 2-এ 1 আর 6 16, 8 2-এ 16, অর্থাৎ 12 8-এ 96।
এবার দেখো এই দুটোও 3 দিয়ে কাটছে, 3 4 12, 3 5 15, অর্থাৎ উত্তর দেখো উপরে আছে 4 1 4 আর নিচে দেখো পড়ে রয়েছে 5। তাহলে এত কিমি, তাহলে কত কিমি রাস্তা প্রতিদিন করতে হবে? তো লিখে দাও, অতএব প্রত্যেক দিনে 4/5 কিমি করে রাস্তা করতে হবে। তাই ঠিক ঠিক টাইমে 33 দিনের মাথায় সমস্ত রাস্তা কমপ্লিট হয়ে যাবে। তাহলে কত উত্তর হলো? 4/5 কিমি রাস্তা। ওকে, এবার স্টুডেন্ট এই 89 পাতার 19-এর দাগের এই 5-এরটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট আছে এবং দেখো 10-এরটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট আছে। তো 5-এর এবং 10-এরটা কীভাবে করবে দেখো। 5-এর অঙ্কটা এটি আছে, তো এই অঙ্কটা কিভাবে করবে? ভুলভাল করলে কিন্তু এর উত্তর অন্য রকম হয়ে যাবে। অর্থাৎ দেখো সমান দেবে, এই 3-এর 8টি যেমন আছে তুলবে, ভাজিতক রাখো, রেখে দেখো এইগুলোকে টোটাল এর মানে তুমি নিশ্চয়ই জানো গুণিতক, অর্থাৎ টোটাল গুণ করে দাও। দেখো 2 1 2 1 2, অর্থাৎ ওপরেটা টোটাল গুণ করলে 2 হবে, নিচের গুণ টোটাল গুণ করলে কত হবে সেটা গুণ না করে তুমি সহজেই এরকম বসিয়ে দাও, 3 গুণিত 9 গুণিত 16, সোজা সেই গুণই। ওকে, এবারে সমান দেবে, এই 3-এর 8টা বসাবে, ভাজিতককে গুণিতক করে দাও, দিয়ে কি করবে নিচের গুণ ওপরে, ওপরটা নিচে চলে আসবে, অর্থাৎ ওপরের 2 নিচে চলে এলো আর এগুলি সব ওপরে চলে যাবে, অর্থাৎ দেখো 3 গুণিত 9 গুণিত 16 সব ওপরে চলে গেল। এবার কাটাকাটি করো, দেখো 2 দিয়ে 16 কাটলে 2 8 16, 8 8 কেটে গেল, আর বাকি দেখো নিচে কেউ নেই, তাহলে উপরে কে কে আছে দেখো 3 3 আর 9, তা টোটাল গুণ করলে কত হচ্ছে 3 3 9, 9 9 81, এটাই তোমার উত্তর। দেখো খুবই সোজা, এইভাবেই অঙ্কটা করবে। ওকে, দেখো এবার 10-এর অঙ্কটা ঠিক এটাই দিয়েছে এবং এই অঙ্কের দেখো ওপরে এখানে বার আছে, তাহলে অর্থাৎ এই অঙ্কটা তোমাকে আগে করতে হবে। তাহলে কি করবে দেখো, সমান দাও, বাকিগুলো যেমন আছে সব হুবহু তুলে দাও, অর্থাৎ 1 বিয়োগ থার্ড ব্র্যাকেট 1-এর 2 ভাজিত সেকেন্ড ব্র্যাকেট 2 বিয়োগ 1-এর 2 যেমন আছে এটা টুকলাম, এটাও দেখো টুকলাম, 1-এর 2টাও যেমন আছে তুলবে, বিয়োগটাও তুলবে, এইটাকে হিসাব করো। দেখো 3 আর 6-এর লসাগু করলে তুমি পাবে 6, 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 2 1 2, বিয়োগ 6 দিয়ে 6কে ভাগ করলে পাবে 1, 1 1 1, তাহলে এটা হয়ে গেল। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, থার্ড ব্র্যাকেট দিয়ে দাও। ওকে, এরপর আবার সমান দাও, এটা হিসাব করবে, করে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, অর্থাৎ ধাপে ধাপে তোমাকে এটা করে যেতে হবে। 1 বিয়োগ থার্ড ব্র্যাকেট 1-এর 2 ভাজিত সেকেন্ড ব্র্যাকেট 2 বিয়োগ 1-এর 2, ফার্স্ট ব্র্যাকেটটাও এখন দেবে, 1-এর 2 রাখছো, বিয়োগ এটা হিসাব করে নেবে, কত আসছে দেখো 6, আর 2 থেকে 1 কমলে 1, ফার্স্ট ব্র্যাকেট রাখবে, সেকেন্ড ব্র্যাকেট রাখবে, আবার থার্ড ব্র্যাকেট রাখবে। ওকে, যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন ফার্স্ট ব্র্যাকেট উঠবে। দেখো এখন এইটারই কাজ হবে, বাকিগুলো সব বসে যাবে, অর্থাৎ 1 বিয়োগ থার্ড ব্র্যাকেট 1-এর 2 দেখো ভাজিত সেকেন্ড ব্র্যাকেট 2 বিয়োগ 1-এর 2, ফার্স্ট ব্র্যাকেটটাও দাও, এটাকে এবার ভগ্নাংশের বিয়োগ করে দাও, দেখো 6 লসাগু পাচ্ছ, 2 3 6 3, 3 1 3, বিয়োগ 6 দিয়ে 6কে ভাঙলে 1, 1 1 1, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবে, সেকেন্ড ব্র্যাকেট আবার থার্ড ব্র্যাকেট, এবারে দেখো সমান দাও, 1 বিয়োগ থার্ড ব্র্যাকেট 1-এর 2 ভাজিত সেকেন্ড ব্র্যাকেট দেবে, 2 দেবে বিয়োগ 1-এর 2, এটা যা আছে তুললে, এবারে দেখো এইটা হিসাব করে নেব, করে নিলেই ব্র্যাকেটটা উড়িয়ে দেবে, আর এখানে কিছু চিহ্ন নেই মানে গুণিতক চিহ্ন দিয়ে দাও। দেখো 3 থেকে 1 বিয়োগ করলে 2, আর এখানে নিচে আছে 6, ফার্স্ট ব্র্যাকেট উড়ে যাবে, সেকেন্ড ব্র্যাকেট দাও, থার্ড ব্র্যাকেট দাও, এটাও দেখো কাটাকাটি আসবে, নিচের 2 ওপরের 2টা কেটে যাবে, অর্থাৎ কি দাঁড়ালো, সমান দাও, দিয়ে এই 1 আছে 1টা লিখছো, মাইনাস থার্ড ব্র্যাকেটটা দাও, 1/2টা এটাও বসাও, ভাজিত সেকেন্ড ব্র্যাকেটটাও এখনও দাও, কারণ কমপ্লিট হয়ে যায় না এই অঙ্কটা, 2 যেমন আছে থাক, এরপরে দেখো বিয়োগটা দাও, হিসাব করো, উপরে কিছু নেই মানে 1, আর নিচে আছে 6, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, থার্ড ব্র্যাকেট দিয়ে দাও। এবারে এটা অঙ্কটা কী করবে, সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবে, অর্থাৎ সমান দাও, 1 বিয়োগ থার্ড ব্র্যাকেট 1-এর 2 ভাজিত, হটকারিতা করলে কিন্তু হবে না, যে আগে এইগুলো করে ফেলবে, এই ভাজিতককে গুণিতক করে দেবে, এরম করলে হবে না, পরস্পর ধাপে ধাপে করে আসতে হবে। সেকেন্ড ব্র্যাকেটের কাজটা দেখো এখনও কমপ্লিট হবে না, যার কারণে সেকেন্ড ব্র্যাকেট দেবে, এখানে দেখো নিচে কিছু নেই মানে 1, ক্লিয়ার, অর্থাৎ 6 আর 1-এর লসাগু করলে 6, 1 দিয়ে 6কে ভাগ করলে 6, উত্তর হবে সেই 6 2 12, বিয়োগ 6 দিয়ে 6কে ভাগ করলে 1, 1 1 1, এবারে সেকেন্ড ব্র্যাকেট দাও, আবার দেখো থার্ড ব্র্যাকেট, সমান দাও, 1 বিয়োগ থার্ড ব্র্যাকেটটাও দাও, 1-এর 2, এখানে দেখো এবারে ভাজিতককে
গুণিতক করে দেবে। ওকে, আর দেখো এইটা কত দাঁড়াচ্ছে, 12 থেকে 1 কমলে 11/6 উল্টে দিচ্ছে, ভাজিতককে যেহেতু গুণিতক করেছে উল্টে দাও, নিচের 6টা ওপরে আর এটা হিসাব করে 11 হয়, 11টা নিচে, সেকেন্ড ব্র্যাকেটের কাজ কমপ্লিট, তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে দাও। এটাও দেখো কাটাকাটি আসবে, 2 দিয়ে 6কে কাটলে 2 3 6, অর্থাৎ সমান কি দাঁড়ালো, 1 বিয়োগ 3 1 3/11, থার্ড ব্র্যাকেটও কমপ্লিট উড়ে যাবে। এবারে এই অঙ্কটা কি আসবে দেখো, 1-এর নিচে কিছু নেই মানে 1, 11 আর 1 লসাগু করলে 11, 1 দিয়ে 11কে ভাগ করলে 11ই হয়, 11 1 11, বিয়োগ 11 দিয়ে 11কে ভাগ করলে 1, 1 3 3, অর্থাৎ 11 থেকে 3 বিয়োগ করলে উপরে হবে 8 আর নিচে হবে দেখো 11, এটাই তোমার অ্যান্সার। ওকে, তাহলে এই অঙ্কটা খুবই সোজা, শুধু পরস্পর ধাপে ধাপে করবে। এখানে বার আছে তো বারের অঙ্কটা করবে, তারপর ফার্স্ট ব্র্যাকেটের করবে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট হয়ে গেলেই তাই সেকেন্ড ব্র্যাকেটের কাজ ধরবে, সেকেন্ড ব্র্যাকেটের কমপ্লিট হয়ে গেলেই থার্ড ব্র্যাকেট ধরবে, আর থার্ড ব্র্যাকেটের কাজ কমপ্লিট করলেই তুমি উত্তর পেয়ে যাবে। তাহলে খুবই সোজা। তো আশা করি স্টুডেন্ট এই ভিডিও তোমাদের উপকারে আসছে। তো প্রিপারেশান 2 এর পরেই দেব, সকলের আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখবে। ধন্যবাদ।